আসসালামু আলাইকুম। সৌদি আরবের ভিসা অনলাইনে কিভাবে চেক করবেন? আজকের ভিডিওতে সৌদি আরবের ভিসা চেক করার সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব। তো ভিসাটি যদি আপনাদের অনলাইনে এইভাবে সম্পূর্ণ দেখায়, যেখানে কিন্তু ভিসা নম্বর এবং আপনার নাম, পাসপোর্ট নাম্বার এবং সকল তথ্য কিন্তু দেখাবে এবং ভিসার কতদিন মেয়াদ আছে সেটাও কিন্তু দেখাবে এবং কোন কোম্পানিতে আপনি যেতেছেন সেটাও কিন্তু দেখাবে এবং কোম্পানির নাম সহ এবং আপনার কাজ কি, এগুলো কিন্তু সকল তথ্য কিন্তু এই ভিসাতে উল্লেখ করে দেওয়া থাকবে। এই ভিসাটি সেম ভাবে কিন্তু আপনারা অনলাইন থেকে বের করতে পারবেন। যদি সেম ভাবে এরকম ভাবে আসে অনলাইনে, তাহলে বুঝে নেবেন আপনার ভিসাটি অরিজিনাল। তো ভিসাটি আপনারা অনলাইন থেকে কিভাবে বের করবেন এবং কিভাবে চেক করবেন যে ভিসাটি অরিজিনাল কিনা, সেটাই আজকের ভিডিওতে দেখিয়ে দিব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যারা চ্যানেলটিতে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিসা চেক করার ক্ষেত্রে আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজারে গিয়ে সার্চ করবেন visa.mofa.gov.sa। লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এরকম একটি পেজ চলে আসবে, এটা আপনারা ক্রস দিয়ে দিবেন। তো পেজটিতে আসার সাথে সাথে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু সম্পূর্ণ ভাষণ আরবি ফন্টে থাকতে পারে, সবকিছু লেখা কিন্তু আরবি ফন্টে থাকতে পারে। সেক্ষেত্রে কর্নারে দেখবেন ই নামে একটি অপশন আছে। কর্নারে যে ই নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ভাষণটি চেঞ্জ হয়ে যাবে। এটা সম্পূর্ণ ইংলিশ ভার্সনে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভাষণটি ইংরেজিতে হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু আপনারা ভিসার যে কপিটা সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনারা যাদের ভিসার কপিটা হাতে আছে, যারা চেক করতে চাইতেছেন যে ভিসাটা অরিজিনাল কিনা, সেটা কর্নারে দেখবেন ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার নামে একটি অপশন আছে। এখানে আপনার যে ভিসাতে অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসপোর্ট নাম্বার আছে সেটা কিন্তু এখানে দিয়ে দিবেন। তো যাদের কাছে ভিসা নেই, এজেন্সিতে ভিসার জন্য দিয়েছেন এবং ভিসা যদি না থেকে থাকে, তাহলে কিন্তু সার্ভিস ফর সিটিজেন এন্ড রেসিডেন্টস থেকে আপনাদের অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করে পরবর্তীতে আপনাদের চেক করতে হবে যে ভিসাটি হয়েছে কিনা। তো অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করার প্রসেস ভিডিও শেষে দেখিয়ে দেব। তো এখানে কর্নারে কিন্তু আপনার ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার সিলেক্ট করে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসপোর্ট নাম্বারটি দিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে আপনারা ক্যাপচাটি পূরণ করে দিবেন। ক্যাপচা পূরণ করার পর আপনারা সার্চ অপশনে ক্লিক করে দিবেন। তো সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার ভিসাটি কিন্তু চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন ভিসাটি চলে আসছে। ভিসাটি যদি সম্পূর্ণ এইভাবে দেখায়, তাহলে বুঝে নেবেন আপনার ভিসাটি অরিজিনাল। এখানে কিন্তু কোম্পানির নাম, সকল তথ্য দেখাবে, যেখানে আপনি কোন কাজে যেতেছেন সেই তথ্যগুলো কিন্তু এখানে দেখাবে। পাসপোর্ট নাম্বার, ভিসা নম্বর এবং কোম্পানির নাম এবং কাজের ধরন সহ এখানে উল্লেখ করে দেওয়া থাকবে। তো এটা আপনারা বাংলা করে নেবেন, গুগলের মাধ্যমে এটা বাংলা করে আপনারা পড়ে নেবেন। তো এখানে অ্যাপ্লিকেশন কপিটা কিভাবে ডাউনলোড করবেন, সেক্ষেত্রে আপনি আবার নতুন একটি ট্যাব নেবেন, নিয়ে সার্চ করবেন visa.mofa.gov.sn। তো আসার পর এই ব্রাউজারে চলে আসবে। আসার পর এটা যদি আরবি থাকে, তাহলে এই অপশনে ক্লিক করে আপনারা ইংরেজি করে নেবেন। তো এখানে আসার পর এখানে নিচে দেখবেন সার্ভিস ফর সিটিজেন অ্যান্ড রেসিডেন্টস নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। তো যাদের কাছে ভিসা কপি নেই, তাদের কিন্তু পাসপোর্ট নাম্বার দিয়ে আগে আপনাদের আবেদন কপিটা অনলাইন থেকে বের করে নিতে হবে। পরবর্তীতে অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসপোর্ট নাম্বার দিয়ে আপনারা ভিসাটি চেক করতে পারবেন। তো সার্ভিস ফর সিটিজেন এন্ড রেসিডেন্ট অপশনে যাওয়ার পর এখানে কর্নারে দেখবেন সার্চিং ফর সার্ভিস, এখানে লিখবেন FIND, ফাইন্ড লিখে সার্চ করবেন। সার্চ করার পর এরকম একটি পেজ আসবে, এখানে ফাইন্ড অ্যাপ্লিক্যান্ট ডাটা, এখানে অ্যাপ্লাই নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনার যে কাঙ্ক্ষিত পাসপোর্ট নাম্বারটি আছে সেই পাসপোর্ট নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো এখানে পাসপোর্ট নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে দেখবেন ন্যাশনালিটি, এখানে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে ভিসা টাইপ, আপনি যদি কাজের জন্য গিয়ে থাকেন তাহলে ওয়ার্ক লেখা আছে দেখতে পাবেন নিচে, এই ওয়ার্ক লেখাতে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর ভিসা ইস্যু, এখানে আপনি ঢাকা সিলেক্ট করে দিবেন। এখানে দেখবেন ঢাকা আছে, ঢাকাটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখানে কোডটা ক্যাপচাটি পূরণ করে দিবেন। তো ক্যাপচাটি পূরণ হয়ে গেলে এখানে আপনারা দেখতে পারবেন নিচে কর্নার সার্চ নামে একটি অপশন আছে, এই সার্চ নামে যে অপশনটিতে আছে এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার যে ভিসার অ্যাপ্লিকেশন কপি সেটা কিন্তু চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ভিসার অ্যাপ্লিকেশন কপিটা চলে আসছে, এটা কিন্তু ভিসার অ্যাপ্লিকেশন কপি। তো এখানে কিন্তু ভিসার অ্যাপ্লিকেশন নাম্বার আছে, এই যে কর্নারে দেখবেন অ্যাপ্লিকেশন নাম্বার নামে একটি অপশন আছে, এই যে কর্নারে যে ভিসার অ্যাপ্লিকেশন নাম্বার, এই কর্নারে অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসপোর্ট নাম্বার দিয়ে আপনার যে ভিসাটা সেটা কিন্তু আপনারা চেক করতে পারবেন যে ভিসাটা হয়েছে কিনা।
এবং ভিসাটা অরিজিনাল কিনা, এই ভিসার অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসপোর্ট নাম্বার দিয়ে আপনারা খুব সহজে ভিসাটি কিন্তু চেক করে নিতে পারবেন। তো এই ছিল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিসা সম্পর্কিত যে কোনো প্রশ্ন অবশ্যই ভিডিওর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভিসা চেক করতে যাদের কোনো সমস্যা হবে, যে কোনো সমস্যা হলে অবশ্যই ভিডিওর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন।